নমস্কার। বঙ্গের ইতিকথায় আপনাদের স্বাগত জানাই। কথা বলছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং জেলাভিত্তিক অঞ্চলের নামকরণ নিয়ে। আজ কথা বলছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনিকে নিয়ে। হুগলি জেলার একটি বিশিষ্ট অঞ্চল ডানকুনি। এই ডানকুনি নাম এলো কিভাবে? ডানকুনি আজকের দিনে মানে টোল প্লাজা, ফ্লাইওভার আর উত্তর ও দক্ষিণ বাংলার সংযোগস্থল। কিন্তু এই ডানকুনি নামটার জন্ম হয়েছিল যখন এখানে ছিল না কোনো হাইওয়ে, ছিল শুধু বন, কাদা আর পথিকের বিশ্রাম। অনেক আগে বর্তমান ডানকুনি অঞ্চল ছিল ঘন বন জঙ্গল, জলাভূমি, খাল ও ছোট নদীতে ঘেরা অঞ্চল। এই এলাকা ছিল মানুষের বসতির থেকে বেশি প্রকৃতির অধীন। ইতিহাসবিদদের একাংশ মনে করেন ডানকুনি নামটি এসেছে ডাঙ্গা বা ডাঙ্গা ও কুণ্ড থেকে, অর্থাৎ ডাঙ্গা মানে উঁচু জমি আর কুণ্ড মানে হচ্ছে জলাধার বা গর্ত। ডাঙ্গার মাঝে থাকা জলাভূমি বা কুণ্ড থেকেই উচ্চারণের বদলে ডাঙ্গা কুণ্ড থেকে ডানকুনি নামের উৎপত্তি বলে ধরে নেওয়া হয়। এটা বাংলার বহু জায়গার নামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। লোকমুখে প্রচলিত আর এক গল্প, এই অঞ্চলে একসময় ছিল এক বিশাল জলাশয়, চারপাশে বসতি গড়ে ওঠে। লোকেরা বলতো ওই ডাঙার কুণ্ডটার কাছে যাচ্ছি। সময়ের সঙ্গে কথ্য ভাষায় বদলে যায় ডানকুনি। তবে যাই হোক, একসময় ডানকুনি ছিল নিচু জলাভূমি, খালবিল আর ধানক্ষেত, জঙ্গলে ঘেরা এলাকা। গঙ্গার শাখা নদী আর বর্ষার জল এই এলাকাকে বানিয়েছিল ভেজা ও কাদামাটির দেশ হিসাবে। এই ভূপ্রকৃতি ডানকুনি নামের জন্মের মূল সূত্র হিসাবে ধরা হয়। আরেকটি জনপ্রিয় লোককথা বলছে ডানকুনি ছিল প্রাচীন সড়ক ও নদীপথের মিলনস্থল। দূরপাল্লার যাত্রী ও ব্যবসায়ীরা এখানে বিশ্রাম নিত। এখান থেকেই ডাক ও বার্তা পাঠানো হতো। সেখান থেকে ডাককুনি ও পরে ডানকুনি। যদিও এই মতটি পুরোপুরি প্রমাণিত নয়, তাহলেও লোকমুখে বহুল প্রচলিত। তবে যাই হোক, ডানকুনি একসময় ছিল বর্ষায় জলমগ্ন ও শুষ্ককালে কাদাময় পথ। এই কারণে যাত্রীরা এখানে থেমে পরে অন্য পথ ধরত। পথের ইতিহাসেই ডানকুনি নামকে স্থায়ী করে রাখে। ঐতিহাসিক দলিলে ডানকুনি মুঘল ও ব্রিটিশ আমলের স্থান পেয়েছে এক গুরুত্বপূর্ণ যাত্রা বিরতি কেন্দ্র হিসাবে। হুগলি নদী ঘেঁষা অঞ্চল হিসেবে রেল ও সড়কপথ আসার পর ডানকুনির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ডানকুনি নামটা শুধু আধুনিক সংযোগস্থল নয়, ডানকুনি মানে বন আর জলাভূমির স্মৃতি, প্রতীকের গল্প আর হারিয়ে যাওয়া বাংলার যাত্রাপথ। ডানকুনির ভৌগোলিক অবস্থান ছিল খুব গুরুত্বপূর্ণ। এখান দিয়ে গঙ্গা, খালপথ ও পরে রেলপথ সব মিলিয়ে ডানকুনি হয়ে ওঠে একটি ট্রানজিট পয়েন্ট। ব্রিটিশ আমলে ডানকুনি ধীরে ধীরে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়। রেল লাইন আসার পর ডানকুনি আর গ্রাম থাকলো না। এরপর ফ্যাক্টরি, গুদাম, শ্রমিক বসতি, ডানকুনি হয়ে ওঠে শিল্পকেন্দ্র। আজ ডানকুনি মানেই ফ্লাইওভার। এই ফ্লাইওভার হাওড়া, হুগলি, কলকাতা ৩ জেলার সংযোগস্থল। ডানকুনি এখন শুধু নাম নয়, এটা একটি জংশন। আজ ডানকুনি মানে পুরনো গ্রাম, আধুনিক শহর, কলকারখানা, ফ্ল্যাট আর হাইওয়ে। ইতিহাস আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন। ডানকুনি নামটা শুধু একটা জায়গার পরিচয় নয়, এই নামের মধ্যে আছে জলাভূমির স্মৃতি, গ্রাম বাংলার ইতিহাস আর আধুনিক শহরের গতি। ডানকুনি বদলেছে, কিন্তু তার নামের ভিতরে আজও বেঁচে আছে অতীত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। নমস্কার।